আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এসএম সফটওয়্যার। আজকে জানবো এইচটিএমএল স্টাইল কিভাবে কাজ করে। ওকে, লাইক আমি এই H2 এই ট্যাগটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। জাস্ট আমি এটাকে একটা কালার দিতে চাই, এইচটিএমএল ট্যাগের ভিতর থেকে একটা কালার দিতে চাই। হ্যাঁ, প্রথমে আমি লিখবো হচ্ছে স্টাইল। স্টাইল মানে কি বুঝছেন তো, মানে বিভিন্ন স্টাইল করা, কালার দেওয়া, ফন্ট সাইজ বাড়ানো, এরকম আর কি স্টাইল করা। এটা ধরুন আমি একটা কালার দিই, কালার রেড। ওকে, আপনি এখানে কালার কোডও ইউজ করতে পারবেন, এগুলো আমি পরে আলোচনা করব। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এখন আমি এটা রিলোড দিই। এই যে দেখেন, এই অ্যাট্রিবিউট, এই লেখাটা লাল হয়ে গেছে, ঠিক আছে, রেড কালার হয়ে গেছে। আপনি এখানে যে কোনো লেখা দিতে পারেন, লাইক দিলাম HTML SQL স্টাইল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন HTML স্টাইল, তার মানে এইটাও একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে, এইটাও একটা অ্যাট্রিবিউট। আমি কি করলাম, এই যে HTML ট্যাগের এলিমেন্টের কি করলাম, এক্সট্রা বা অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করলাম। ওকে, এটাও একটা অ্যাট্রিবিউট। তো এইগুলো হচ্ছে সিএসএস এর কাজ, ঠিক আছে। আপনি স্টাইল করবেন, ফন্ট সাইজ দিবেন, বিভিন্ন কাস্টমাইজ করতে পারবেন। আমরা যখন সিএসএস শিখবো তখন আরো ভালোভাবে এই জিনিসগুলো শিখতে পারবো। এখন ধরেন আমি যে এখানেই শুধু দিতে পারবো কালার, এরকম বিষয় আমি এখানে সব প্রত্যেকটাতে এই যে কালার দিতে পারবো, বিভিন্ন কালার। এখানে আমি বডিতেও দিই, ধরেন বডিতে দিলাম হচ্ছে স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন, তারপর হচ্ছে সাপোজ ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন কালার দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার দেখবেন পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে আসছে। এই যে দেখছেন, এটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। ওকে, তাহলে আমরা HTML স্টাইল কি এই জিনিসটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আমরা ফন্ট সাইজ দিতে পারবো, এগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ ধরুন প্রত্যেকটা একটা ফন্ট সাইজ দেবো, আমি এখানে দিয়ে দিই। জাস্ট একটা কমা দিবেন, সেমিকোলন দিবেন। সেমিকোলন মানে হচ্ছে যে এটা হলো একটা স্টেটমেন্ট, ঠিক আছে। স্টেটমেন্ট এখানেই শেষ, নতুন করে আবার শুরু হবে। লাইক আমি দিলাম ফন্ট ফ্যামিলি, তারপরে কোলন, জাস্ট দিলাম হচ্ছে ভার্ডানা, VERDANA, ভার্ডানা। ওকে, এটা হলো একটা ফন্টের নাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি। প্রত্যেকটা ফন্ট এখন ভার্ডানা হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখেন একটু চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে ভার্ডানা ফন্ট। ওকে, আপনি স্পেসিফিক ভাবে আলাদাভাবে দিতে চাইলেও পারবেন, রাইট। আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট আমি এর মধ্যে দিয়ে দিই, কন্ট্রোল ভি, জাস্ট এখানে দিই হচ্ছে কুরিয়ার। আর একটা ফোনের নাম কুরিয়ার, COURIER, কুরিয়ার। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখেন এটা কুরিয়ার আকারে এই ফন্টটা চলে আসছে, ঠিক আছে, কুরিয়ার আকারে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে HTML স্টাইল করতে হয়। তো আজকের মতো এখানে শেষ। আবারও বলছি, প্রত্যেক টিউটোরিয়ালে বলি যে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করতেছি, ঠিক আছে, একদম ফ্রিতে কোর্সগুলো দিচ্ছি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই কোর্সগুলো আপনারা বাইরে করতে গেলে বুঝছেন 10,000 15,000 টাকা নিয়ে নেবে। তো আবারও বলছি, সাবস্ক্রাইব করবেন,